ক্ষমতায় টিকে থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা দেশ। সব সংস্কারের পরই জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। আশা করেন নতুন বাংলাদেশ গঠনে পাশে থাকবে বিদেশি বন্ধুরা। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। প্রথমবারের মতো বাংলাদেশে বিদেশি মিশন প্রধান, হাইকমিশনার, রাষ্ট্রদূত, জাতিসংঘ সহ উন্নয়ন সংস্থার প্রধানদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পরে আসেন প্রধান উপদেষ্টা। এসে জানান দেরির কারণ। I don't want to make any promise, but they wanted immediate decision. Until then, they will not let me come out. শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হতাহতদের সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। বলেন, পৃথিবীর আর কোনো দেশে ছাত্রদের এতটা ত্যাগ স্বীকার করতে হয়নি। It's impossible to look at the way their bodies mutilated practically, when bullets went through their eyes, and we don't know what will happen to the young people. And one young people, lovely young people, healthy young person, telling me, I wanted to be a cricketer. But look what happened to my leg. I couldn't talk to him. Many such young people. Lovely young people. I pay my deep respect and homage. অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, নির্বাচনে করেছেন কারচুপি। A country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. ডক্টর ইউনূস জানান, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে। আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশ তৈরিতে পাশে থাকবে সবাই। Wish me well. That's all I can say, but I'll give you. Thank you. I hope we can all make it. It's a great country, great people, a lot of potential. পরে সাংবাদিকদের ব্রিফ করেন তার প্রেস সচিব। জানান, সব সংস্কারের পরেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। খুব দ্রুত ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত 15 বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।